যেহেতু আমরা গুলিস্তান ওয়ার্ড বাংলাদেশ জামাত ইসলামী গুলিস্তান ওয়ার্ডের হল মার্কেট ইউনিটে আছে তার মাহফিল, যেহেতু সময় স্বল্প আমরা ইসলামী সঙ্গীত এবং অন্যান্য আলোচনার মাধ্যমে আজকের এই আয়োজনটা আরো সৌন্দর্য মণ্ডিত করে তোলার জন্য চেষ্টা করেছিলাম, যেহেতু সময় স্বল্প। আমাদের প্রত্যেকেরই শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব ডক্টর জাকারিয়া নূরী সাহেব, জনাব ডক্টর জাকারিয়া নূরী সাহেব, আমি ওনাকে ওনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য সুবিধা অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সাল্লাল্লাহু আলাইহি। পল্টন থানা অন্তর্গত গুলিস্তান ব্রিটিশ জামাত ইসলাম বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলের উপস্থিত আমার দিনী ভাইরা এবং বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি যে মাহে রমাদানের একটি দিনে ইফতারকে সামনে নিয়ে কিছু কথা বলা এবং শোনার মতো সেই সুযোগ আমাদেরকে করে দিয়েছেন। এই জন্য রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় শুকরগুজারের প্রেক্ষাপট হলো আজকে এখানে আপনারা আমরা যেভাবে বসেছি, যেটা বিগত 16-17 বছর কেউ কোনোদিন চিন্তাও করতে পারে। সবচেয়ে অবাক করা বিষয়, আমরা আমি ব্যক্তিগতভাবে অনেক প্রোগ্রাম না, স্বাভাবিকভাবে আমরা কখনো 3-4 জন আগে আমরাও এই গুলিস্তান পল্টন কোনো হোটেলও একসাথে বসতে পারি নাই। এই আতঙ্কে যে যদি আমরা 4 জন সবাই তো মিডিয়ার সাথে কাজ করি, আমাদের বেশ পরিচিত, সবকিছু মিলিয়ে একটু খাবারের জন্য ওই বাসমতিতেও বসতে পারি না। তো বাধ্য হয়ে কোনো প্রয়োজনীয় কথাবার্তা বলা, জাস্ট আমাদের কুশল বিনিময়ের জন্য আমরা ওলামায়ে কেরাম যারা মিডিয়াতে কাজ করি, ওয়াজ মাহফিলে বিভিন্ন জায়গায় বয়ান করি এবং সংগঠনের সাথে যাদের এই সামান্যতম একটু যোগসূত্র আছে অথবা তাদেরকে দেখলে মানুষ ধারণা করে যে এরা জামাত ইসলামের সাথে সম্পৃক্ত আছে, এমন আলেম ওলামারা আমরা বাধ্য হয়ে তখন বাইতুল মুকাররমের মসজিদের ওই বারান্দায় এই বারান্দায় বসে তারপরে কথাবার্তা বলে এখান থেকে বেরিয়ে 4 জন 4 দিকে চলে যাওয়া। এমন একটা ভয়াবহ, যেটা একটা মুসলিম দেশে কখনো চিন্তা করা যায় না। তো সেজন্য আসলে যখনই এখন কোনো প্রোগ্রাম নেই বা যতগুলো প্রোগ্রাম হচ্ছে, আমি শুধু ভাবি যে বাংলাদেশ মনে হয় এখন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের যে সুযোগটা, এটা মনে হয় এখন এই বাংলাদেশে ইসলাম ধর্মে মানুষ ভোগ করছে। কারণ ইফতার মাহফিল করার জন্য পুলিশের পারমিশন লাগে না, বারবার তাকাতে হয় না, বক্তৃতার মঞ্চে দাঁড়িয়ে দরজার দিকে তাকাতে হয় না। আবার এমনও হয়েছে এই বক্তৃতারত অবস্থায় এটা রেখে আরেকজনকে দাঁড় করিয়ে উনি চলে গেছে, বক্তব্য চলছে, এইরকম পরিস্থিতি। তো সেই পরিস্থিতি থেকে আমাদেরকে আজকের ইফতার মাহফিলে বসার সুযোগ, এটা নিঃসন্দেহে আল্লাহ পাকের দয়া এবং করুণা। ইন্না মা'আল উসরি ইউসরা, অনেক কঠিনের পরে আবার সহজ আছে, এটা যেমন সত্য। আবার খুব সুন্দর পরিবেশ পেয়ে যদি আল্লাহ শুকরগুজার বান্দাদের অন্তর্ভুক্ত হতে না পারি, আল্লাহর দেয়া নিয়ামতকে যদি যথাযথ ব্যবহার করতে না পারি, এই নিয়ামত ছিনায় নিয়ে যাওয়া আল্লাহর জন্য কোনো বিষয়ই না। এজন্য আপনাদের কাছে আমার আহ্বান যে আমরা সুন্দর একটা পরিবেশ পেয়েছি। এই বছর বাংলাদেশে যে ওয়াজ মাহফিলগুলো হয়েছে, কোনো ওয়াজ মাহফিলের কোনো পারমিশন লাগেনি, কোনো থানা থেকে পারমিশন নিতে হয়নি। এখন প্রশ্ন হলো, থানা থেকে পারমিশন নিতে হতো কেন? এই হবে সেই হবে। বরং থানা থেকে পারমিশন কেন্দ্রিক জটিলতা ছিল,
বিভিন্ন ঘুষ বাণিজ্য ছিল, অনেক কিছু ছিল, কিন্তু সেই সমস্ত জায়গায় মাহফিলগুলো প্যান্ডেলগুলো ছিঁড়ে ফেলা হয়েছে, আরো অনেক কিছু হয়েছে। এই বছর কোথাও কোনো থানা থেকে পারমিশন লাগেনি, যার মনে চেয়েছে সেই ওয়াজ মাহফিলের ইন্তজাম করতে পেরেছে। এই পরিবেশটা এটা আল্লাহর একটা দান কিছু সময়ের জন্য। যদি আমরা এটাকে যদি ভালোভাবে ব্যবহার করতে পারি তাহলে হয়তো আল্লাহ আমাদের জন্য রাখবেন।